আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব জনসংখ্যা ও ইসলামিক দৃষ্টিভঙ্গি। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলিমুদ্দিন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন শুরুতেই সালাম বিনিময় করে নিচ্ছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। আলহামদুলিল্লাহ, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে সময় দিচ্ছেন। আমরা নেক্সাস পরিবারের পক্ষ থেকে, আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। এইরকম সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মূল আলোচনায় চলে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে এই চমৎকার আয়োজনের সাথে আপনিও যুক্ত হয়ে যাবেন এবং অজানা বিষয়গুলোকে জেনে নেবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ আমাদের বিষয় আমরা আগেই জানিয়েছি, জনসংখ্যা ও ইসলামিক দৃষ্টিভঙ্গি। চলুন শাইখের কাছ থেকে আমরা আলোচনা শুনি, যদি বলতেন শেখ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আজকে ঘটনা চক্রে বিশ্ব জনসংখ্যা দিবস বটে। সারা বিশ্বে এর উপরে আলোচনা, পর্যালোচনা, সেমিনার, সিম্পোজিয়াম হবে। জনসংখ্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা দেশের বসবাসরত যে মানুষগুলো আছে তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়া বা সংখ্যা নিয়ন্ত্রণ করা, এটার অন্তর্ভুক্ত। যেমন আমাদের বাংলাদেশে যখন বাংলাদেশ সৃষ্টি হয় তখন জনসংখ্যা ছিল মাত্র 7 কোটি, আর আজকে এতগুলো বছর পেরিয়ে সেই 7 কোটি চলে আসছে প্রায় 19 কোটিতে, 18 থেকে 19 কোটি। এতগুলো মানুষ আসলো কোত্থেকে? তো এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমরা দেখেছি যুগে যুগে প্রশাসনিকভাবেই আপনার বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত করতে, যেমন পরিবার পরিকল্পনা, এবং এ নিয়ে বেশ সব জায়গায় দেশে বিভিন্ন প্রান্তে আপনার পরিবার পরিকল্পনা কেন্দ্র স্থাপিত হয়েছে। সেখানে অধিক সন্তান গ্রহণের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। একটা জাতীয় স্লোগানও ছিল, 2টি সন্তান হলেই যথেষ্ট, 1টি হলে ভালো হয়। এভাবে স্লোগানও তৈরি করা হয়েছে। এবং এই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নারী পুরুষ উভয়ের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ কতটুকু বৈধ, এটাও কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে থাকতে হবে। আসলে জনসংখ্যা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা নিয়ন্ত্রণ করা যায়, সেটাকে ইসলাম অবৈধ বলে না। কিন্তু নিয়ন্ত্রণ করতে যেয়ে যদি আমরা লাইগেশন বা ভ্যাসেক্টমি ইত্যাদির মাধ্যমে পুরো জন্ম নিয়ন্ত্রণটাকে আমরা নিয়ে আসি, এটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, মায়ের শারীরিক অবস্থা, আগত সন্তানের অবস্থা, শারীরিক অবস্থা, ধারণ ক্ষমতা ইত্যাদি অনেক কিছুকে সামনে রেখেই কিন্তু এই সিদ্ধান্তটা নিতে হয়।
আগে আমরা দেখেছি আমাদের দাদু নানুদের সময়, এমনকি আমাদের মায়েদের সময়, মানে আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমরা তখন দেখেছি মায়েরা মিনিমাম 4 থেকে 5 জন তো রাখত কমপক্ষে, আর ঊর্ধ্বে 10-11 জন পর্যন্ত সন্তান ধারণ করতেন একজন মা। একাধিক মায়ের কথা বলছি না, একজন মা। কিন্তু এখন আমাদের বোন অনেক, কিন্তু তাদের সন্তান 1 থেকে 2 জন। একজন যদি হয় তাহলে ওরা অনেকে বলে যে না, ছেলে হয়েছে একটা, এখন একটা মেয়ের দরকার, মেয়ে হয়েছে একটা, এখন ছেলের দরকার। তো ওনারা এই ছেলের আশায় বা মেয়ের আশায় 2-3 জন হয়ে যায়, কিন্তু ওনারা এটাকে নিয়ন্ত্রণ করতে চান। বিশেষ করে দুঃখজনক হলো সত্য, যারা এই নিয়ন্ত্রণ করতে গিয়ে সন্তানের ধারণ ক্ষমতাকে ধ্বংস করে দেন, তারা পরবর্তীতে কিন্তু আবার একটা কষ্টের মধ্যে পড়েন। আল্লাহ না করুক, যখন তার সেই একক সন্তান, ছেলে হোক মেয়ে হোক, মারা যায়, তখন তিনি নিঃসন্তান হয়ে যান। আর নতুন করে সন্তান ধারণ করা তার পক্ষে সম্ভব হয়। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ। দুজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহলাম বিকুম। আমার দুটো প্রশ্ন স্যার। জি, স্বাগত। প্রথম প্রশ্নগুলো প্রশ্ন করুন। হলো, একজন বলতেছে যে হলো নাম যা শুনতেছেন, নামের উপর নাকি সে বেশি যেতে পারে, যার নাম সুন্দরাতি। আর দ্বিতীয় প্রশ্ন, যে তাহলে যখন অজু করি, তখন অজু করে আসার পরে 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযুর নামাজ আসলে কয় রাকাত পড়তে হবে? জি, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো জি, স্বাগতম আপনাকে। প্রশ্নটি করুন। হ্যালো আচ্ছা, আমরা আমার শুনতে প্রশ্ন পাচ্ছি। ছিল, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। আমার প্রশ্ন আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আমি প্রস্তাব খাবো, বুঝছেন? ইয়াসিন সূরা 1 রুকু করি, বুঝছেন? ইয়াসিন আর রহমান, ওটা কাফ জি, কাফ, এই যে 1 রুকু করি, এই কি বললে 1 রুকু করে পড়া কি গুনাহ হবে নাকি? সম্পূর্ণ তো পড়তে পারি না। আপনি সূরাগুলোকে এক অজুতে পড়েন, তাই তো না প্রশ্ন? না, এক রুকু এক রুকু এক এক রুকু রুকু করে পড়েন। এক জি, রুকু এক রুকু। আর আরেকটা হইলো, আমি লুকমান সূরা পুরাটাই করি, বুঝছেন? অর্থ করি 1 রুকু। জি, এটাই একটু উত্তরটা আমার জানাবেন, গুনাহ হবে কিনা। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। স্বাগতম আপনাকে। প্রশ্নটি করুন। হুজুর, আমার 2টা প্রশ্ন। একটা হলো, জোহরের 4 রাকাত সুন্নত যদি কোন কারণবশতে না পড়তে পারি, পরে কি ফরজ সুন্নত 2 রাকাত পরে যে বাধ্যগত পড়তে হবে কিনা, এটা। আর দ্বিতীয় প্রশ্ন, কাবলাল জুমার যে 4 রাকাত নামাজ আছে, কোনো কারণে যদি জুমার এই ফরজের আগে পড়তে না পারি, পরে আবার আদায় করতে হবে কিনা, বাধ্যতা কিনা, এই 2টা প্রশ্ন। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা কি প্রশ্নে চলে যাব? যে প্রশ্ন, সুন্দর নামের কারণে তিনি জান্নাত পাবেন কিনা, প্রথম আল্লাহ প্রশ্ন রসুল ছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখার ক্ষেত্রে সুন্দর নাম রাখার কথাই বলেছেন, এবং বিশেষ করে যেমন নাকি ছেলেদের নামের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুল আসমা ইলাল্লাহ, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে ছেলেদের আব্দুল্লাহ এবং আব্দুর আব্দুর রহমান। রহমান। এবং এই জন্য দেখা যায় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে নতুন নতুন সন্তান আসলে প্রায় সবাই আব্দুল্লাহ রাখতেন, কেউ আব্দুর রহমান রাখতেন। এই নামও অনেক সাহাবীর নাম পাওয়া যায়। তো নামের সৌন্দর্যের কারণে অনেক সময় এটা জান্নাতে যাওয়ার একটা ওসিলাও হতে পারে। তো এই জন্য অর্থবহ নাম রাখাটা আমাদের মানে জরুরি বা প্রয়োজন। তো ছেলে হোক মেয়ে হোক,
আমরা অর্থহ নাম রাখার চেষ্টা করবো, এটাই হচ্ছে একটু। জাযাকুমুল্লাহু খায়রান। তাহিয়াতুল অজু মানে অজু করে যে নামাজ পড়তে হয় সেটির আসলে নির্দিষ্ট রাকাত সংখ্যা আছে কি? নির্দিষ্ট রাকাত হচ্ছে মাত্র 2 রাকাত। তবে এটা খেয়াল রাখতে হবে যে ফজরের সময় আপনি উজু করলেন, উজু করে তাহিয়াতুল উজু 2 রাকাত পড়লেন, আবার ফজরের 2 রাকাত সুন্নত পড়লেন, এটা নাই। এখানে তাহিয়াতুল উজুটা ফজরের যে 2 রাকাত সুন্নত পড়বেন ওই সুন্নতের সাথে অ্যাডজাস্ট করে দেবেন। আমি ভাবি যে এটা আসরের পরেও যদি কেউ আপনার নামাজ পড়ে ফেলেছেন ফরজ, এরপরে উজু করে এসছেন, এখন 2 রাকাত সুন্নত পড়বেন না, ওই সময় যেহেতু নামাজ পড়াটা নিষিদ্ধ, সুন্নত নফল ইত্যাদি, তো ওই সময় পড়া যাবে না। এছাড়াও অন্য যে কোনো সময় আপনি উজু করে নামাজ পড়বেন 2 রাকাত, 2 রাকাতই হচ্ছে তাহিয়াতুল উজু। জাযাকুমুল্লাহু খায়রান। যখনই ওযু করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সেই নামাজ পড়ার সময় থাকে। হ্যাঁ, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। স্বাগতম, হ্যালো। প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে হুজুর, মানে হচ্ছে আমার কোনো রিলেটিভ বা আমার কোনো আত্মীয় না, আমার পাড়া প্রতিবেশী কেউ একজন আমার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়েছে। তো হচ্ছে বলেছিল যে আমাকে দাও, আমি দিয়ে দিব। হ্যাঁ, তো আমি দিয়েছি, তার মনে নাই হয়তোবা। আমার আমার কিন্তু মনে আছে, তার সাথে দেখা হলে আমার মনে পড়ে যায়। তো তার যেহেতু মনে নাই, আমিও তাকে মনে করে দিতে লজ্জাবোধ করতেছি। তো আমি কি নিজে থেকে সেটা মানে না নিলে সেটা কি তার জন্য ঠিক হবে, নাকি আমার তাকে মনে করে দিতে হবে? যেহেতু এটা ঋণ হিসেবে নিয়েছিল, এর জন্য আমার খারাপ লাগে। জি, আমি আসলে কি করব, এই বিষয়ে একটু বলবেন। পরামর্শ। জি, জি, আপনি আমাদের সাথেই আসসালামু থাকুন, আলাইকুম। সহায়ক উত্তর দিবেন, পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমার ওয়া দুটি বারাকাতুহু। প্রশ্ন। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। আমার দুইটি প্রশ্ন। জি, প্রশ্নগুলো করুন। একটি প্রশ্ন হলো, আমরা আমরা হজে গিয়ে মক্কা ও মদিনায় 2 জায়গায় হজের নিয়ম পালন করতে হয়। অনেকে বলেন যে মদিনায় যাওয়া হজের অংশ নয়, জি, হজের অংশ নয়। এমন ভাবে মতভেদ কেন হয়, এটা একটু বুঝাইয়া বিস্তারিত বলবেন। জি, আর একটা প্রশ্ন হইল যে মহিলার জীবন মাহরম হবে না, সে কি জীবনে হজ করতে পারবে না? জি, এই আমাদের দুইটা সাথে প্রশ্ন। আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, সূরাতুর রহমান, সূরা ইয়াসিন এবং ওয়াকিয়া এক রুকু করে পড়েন, এটা কি কোনো গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না, যতটুকু পড়ছেন ততটুকুর সওয়াব সব তিনি তিনি পাবেন। পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। সূরা লোকমান তিনি পুরোপুরি পড়েন, তাহলে কি ঠিক আছে? যদি তিনি এক বসায় পড়তে পারেন তো ভালো কথা। সূরা লোকমান কেন, আরো অনেক সূরা মিলিয়ে পড়েন। আর যদি না পারেন, যতটুকু সম্ভব ততটুকু পড়েন, যতটুকু পড়বেন ততটুকু সওয়াব পাবেন, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমাদের হাতে অনেক প্রশ্ন, তবে আমরা একটি বিরতি নিব। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এই অনুষ্ঠানের রিপোর্ট জেনে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সাথে আছি আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল জনসংখ্যা ও ইসলামিক দৃষ্টিভঙ্গি। পেয়েছিলাম আপনাদের বেশ কিছু প্রশ্ন, সেগুলোর উত্তর জানতে সরাসরি শেখের কাছেই চলে যাচ্ছে। শেখ, জোহরের নামাজের যে 4 রাকাত সুন্নত ক্বাবলা জোহর, কোনো কারণে সময়ের স্বল্পতায় যদি পড়া না যায় জামাত পড়ার পরে, সেই সুন্নত নামাজ কি পড়াটা খুব জরুরি, পড়তেই হবে নাকি গুনাহ হবে? সম্পূরক আরও একটি প্রশ্ন তিনি করেছেন যে ক্বাবলা জুমার আগে যে 4 রাকাত নামাজ যদি তিনি পড়তে না পারেন, সেটি কি নামাজের পরে, জুমার ফরজ নামাজের পরে কি পড়াই লাগবে নাকি না পড়লেও হবে? চমৎকার একটি প্রশ্ন। আসলে এই
মোট 12 রাকাত নামাজ আছে দিনে, যেগুলোকে সুন্নাতুর রাওয়াতিব বলা হয় এবং এটাকে সুন্নতে মুআক্কাদাও বলা হয়। তার মধ্যে জোহর নামাজের ফরজের আগে 4 রাকাত এবং ফরজের পরে 2 রাকাত। এখন আগে যে 4 রাকাত আছে চেষ্টা করতে হবে এই 4 রাকাত যেন মিস না হয়। এবং ঘটনাচক্রে যদি কোনো কারণে মিস হয়েও যায় তাহলে নিয়ম হচ্ছে নামাজ শেষে আগে 2 রাকাত সুন্নত পড়ে নেবেন, নিয়ে এরপরে এই 4 রাকাত পড়ে নেওয়াটা উত্তম। তবে মনে রাখতে হবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না, যে আমি আগে সবসময় বাদ দিব আর পরে এটাকে পড়ে নেব। এবং প্রয়োজনে দেখা গেছে যে অনেক সময় যে আগে পড়তে পারে নেই, পরেও সুন্নতের পরে 4 রাকাত পড়ার সুযোগ হচ্ছে না বিভিন্ন কারণে, কর্মব্যস্ততা বা ইত্যাদি। সেই সময় যদি সুন্নত বাদ দেন তাহলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু যদি অভ্যাসে পরিণত করেন তাহলে অনেকে বলেছেন যে এটার জন্য তিনি জবাবদিহিতার আওতায় চলে আসতে পারেন। এই জন্য চেষ্টা করতে হবে যেন না মানে বাদ না যায় এক। আর কাবলাল জুমা, এটা জুমার আগেই পড়তে হয়। এখানেও ঠিক সেই প্রশ্ন, যদি তিনি আগে পড়ার সুযোগ না পান, ইমাম সাহেব খুতবা শুরু হয়ে গেছে অথবা কি জানি বলে আপনার এই নামাজ শুরু হয়ে গেছে, তখন নামাজের পরে প্রথমে বাদাল জুমা যে 4 রাকাত আছে সে 4 রাকাত পড়ে তিনি এই 4 রাকাত পড়ে নিতে পারেন, এটা সুযোগ আছে। কিন্তু যদি না পড়েন তিনি গুনাহগার হবেন না। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, পড়শি ঋণ নিয়েছে, তার মনে নেই, কিন্তু যিনি ঋণ দিয়েছেন তার মনে আছে। এই অবস্থায় পরামর্শ কি থাকবে? তিনি কি স্মরণ করিয়ে দিবেন না মাফ করে দিবেন? আসলে চমৎকার একটি প্রশ্ন। এই ধরনের ঘটনা ঘটে, আর যারা ঋণ দেন তাদেরই বেশি মনে থাকে, যারা নিন তাদের খুব বেশি মনেও থাকে না অনেক সময়। তো আমার কাছে ভালো লেগেছে যে তিনি তাকে মনে করিয়ে দিতেও একটু লজ্জাবোধ করছেন। এখন তিনি যদি মাফ করে দেন তাহলে কি সেটা করা যাবে কিনা, আমি পরামর্শ দেব আমাদের প্রশ্নকর্তা যিনি করেছেন, আপনি যদি সচ্ছল হন যে এই ঋণ যা দিয়েছেন এটা না নিলেও আপনার জন্য সমস্যা হবে না, তাহলে আপনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। মাফ করে দিলে আপনি সাদাকায়ে জারিয়ার মতো এর সব পেতেই থাকবেন ইনশাআল্লাহ এক। আর যদি না এটা আপনার প্রয়োজন, আপনি এটা ইয়ে করতে লাগে আপনার, তাহলে আপনি হাসতে হাসতে বা এতে বলতে পারেন যে আপা আপনি আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন, সেগুলো সময় তো পেরিয়ে গেছে, দেবেন, দিয়ে দিলে বোধহয় ভালো হয়। এভাবে আপনি স্মরণ করিয়েও দিতে পারেন। এটা আপনার লজ্জার কিছু নয়, আপনি আপনার হক মানে চেয়ে নিচ্ছেন, এটা আপনি করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। জি, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, হজ নিয়ে প্রশ্ন করেছেন যে অনেকেই মনে করেন হজ মানে হলো মক্কায় যেতে হবে এবং মদিনায়ও যেতে হবে, এবং তিনি শুনেছেন যে মদিনায় যাওয়াটা হজের অংশ নয়। যদি একটু বিস্তারিত বলতেন। আসলে তিনি যেটা শুনেছেন এটাই সঠিক। হজের কার্যক্রম মোট 3টি জায়গা কেন্দ্রিক, 4টিও বলতে পারেন। 1 নম্বর হচ্ছে মক্কা মুকাররমা বাইতুল্লাহ শরীফ, 2 নম্বর হচ্ছে মিনা, 3 নম্বর হচ্ছে আরাফা, এরপরে ফিরতি পথে রাত্রেবেলা আপনার মুজদালিফা এর সাথে জড়িত। এখানে মদিনা শরীফের সাথে হজের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। এই জন্য কেউ যদি আপনার হজে গিয়ে এই হজের কার্যক্রমগুলো ফরজ ওয়াজিব সুন্নতিগুলো আদায় করে চলে আসেন এবং তিনি মদিনা শরীফ গেলেন না, তাহলে তার হজের কোনো ক্ষতি হবে না, তার হজটা হয়ে যাবে। এখন আমাদের যেটা শুধু আমাদের জন্য না, আমাদের দেশের জন্য, পুরো বিশ্বের জন্য, মদিনাতে কে আছেন? মদিনাতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এবং একটা হাদিস আছে এই ব্যাপারে, সেটাকে অনেকে বিতর্কিত বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি আও কামা জাল, যে হজ করলো, হজ করতে এসে এই অল্প একটু গিয়েই শুধু আমার জিয়ারত করতে পারতো, সেটা করলো না, সেই জন্য আমার উপর জুলুম করলো, আমার সাথে দেখা করে গেল না। এটা অনেকে এই হাদিসকে কেন্দ্র করে বলেন যে মদিনা শরীফ যাওয়াটা জরুরি, যেতেই হবে, না গেলে হজ অপূর্ণ থেকে যাবে। তো আমি বলবো এটা হচ্ছে আদব, এটা হজের সাথে কোনো সম্পর্ক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন হজ করতে এসে আমার সাথে দেখা করলো না, এটা হচ্ছে উৎসাহ ব্যঞ্জক, যে আসো আমাকে একটু সালাম দিয়ে যাও, আমি তোমাদেরকে জবাব দিব, এটা হচ্ছে ভিন্ন। অতএব যদি অবস্থার পরিপ্রেক্ষিতে যারা যান, অনেক সময় সময় কম,
8-10 দিনের জন্য যান, 15 দিনের সময় পান না, তাহলে চলে আসলে তাকে মালামত করা যাবে না যে আপনি গেলেন, মদিনা শরীফ গেলেন না। এমনকি তবে জীবনে যদি কেউ একবারের জন্য যায়, অবশ্যই তার মদিনা শরীফ যাওয়া উচিত, কারণ মদিনার ফজিলতও আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা সম্পর্কে বলেছেন যে দেখো, মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা ফিল মাদিনাতি ফালইয়ামুত, যার পক্ষে সম্ভব হয় সে মদিনাতে ইন্তেকাল করবে, সেই জন্য মদিনাতে ইন্তেকাল করে। তো এই জন্য আমরা মদিনাতে যাওয়ার পক্ষপাতী। কিন্তু এই কথা আবার বলছি, জি আমাদের ভালোবাসা, জি জি আমাদের অবশ্যই সবটুকু, মানে যার জন্য আমাদের প্রাণ উৎসর্গ, জি, ওনাকে আমরা একটু সালাম দিব না, এটা কি হয়? এটা হতেই পারে না, এটা হতে পারে না। আল্লাহু আকবার, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক, আমরা দর্শকদেরকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতেছিলাম, একটা আমার ভাসুরের মেয়ে আছে। আর একটু লাউডলি বলবেন, একটু উঁচু আওয়াজে ওকে, বলবেন। ভাসুরের মেয়ে, আমার একজন ভাসুরের মেয়ে হয় কি, উনি হলো ওই 5-7 বছর আগে গ্রামের ভিতরেই এক ছেলের সঙ্গে সম্পর্ক করে বিয়ে হয়। সেখানে আরো 5-6 বছর ওইরকম সংসার করে, এখানে একটা ছেলেও আছে। কিন্তু তারপরে ওই মেয়েটা আবার কি করছে, একটা ভুল কাজ করছে, মানে আর একটা ছেলের সঙ্গে সম্পর্ক করে চলে গেছে। এখানে এখানে স্বামী তালাক করেনি, স্বামী তালাক করেনি, ওই রকম অবস্থায় আছে। কিন্তু এখন ওই যে সংসার করতেছে, ওটা আসলে ইসলাম কি বলতেছে? ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, শেখ, আমরা জানতে চাইব যে মাহরাম ছাড়া নারীদের হজ এবং সফরই নিষেধ করা হয়েছে। এখন যদি কারো মাহরাম না থাকে, তাহলে তিনি কি হজ করবেন না? এটা একটা জটিল প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক সাহাবী, তিনি নবীজির কাছে আসলেন, সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজে গেছে, আমি জিহাদে যেতে চাই, সম্ভবত এই ধরনের কথা। তোমার স্ত্রী হজে গেছে, তুমি জিহাদে যেতে চাও? না, এটা হবে না, তুমি তোমার স্ত্রীর সাথে গিয়ে হজ করে আসো, জিহাদ পরে করা যাবে। তো এই হাদিস থেকে আমাদের আলেমগণ বলেন যে মেয়েদের মাহরাম ছাড়া হজে যাওয়া নিষেধ। তার মানে ছেলেদের জন্য যে শর্তগুলো আছে, মেয়েদের জন্য একটা শর্ত বাড়তি আছে, সেটা হচ্ছে অবশ্যই সেই মেয়েকে, সেই মহিলা বা নারীকে সাথে মাহরাম থাকতে হবে। সেটা স্বামী অথবা তার সন্তান ছেলে, অথবা তার বাবা, অথবা তার আপন ভাই, অথবা আপন চাচা, অথবা আপন মামা, মানে যাদের সাথে আমৃত্যু বিয়ের সুযোগ নেই, এদেরকে মাহরাম বলে। এখন আল্লাহ যদি কারো এমন হয় যে তার সব, মানে এই মাহরামের যত ক্যাটাগরি আছে একজনও নেই, তাহলে তার কি হবে? তখন তাকে আমরা বলবো, সবর করেন, আপনি আপনার হজটা অন্যকে দিয়ে করিয়ে নেন। তাহলে এই বদলি হজের কারণে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পূর্ণ হজের সওয়াব দিবেন, এবং এই মাসআলাটা আপনি মেনে নেওয়ার কারণে এর জন্য আপনি অতিরিক্ত সওয়াব পেয়ে যাবেন জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাআল্লাহ। তবে আমি দেখি এখন আমাদের দেশেও এটা শুরু হয়েছে, অন্যখানে শুরু হয়েছে, যে মেয়েরা নিজেরাই হজে যাচ্ছে, উমরায় যাচ্ছে, স্বামীও আছে, সন্তানও আছে, ওদেরকে সাথে নিচ্ছে না, মাহরমও নিচ্ছে না। তো ওরা হজ উমরায় গেলে তাদের হজ উমরা হয়ে যাবে, কিন্তু এই যে একটা ফরজ বিধানকে লঙ্ঘন করেছে, গুনাহ। এর জন্য তাকে গুনাহের অংশীদার হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহ তাআলা ইসলামকে জানা এবং মানার তৌফিক দান করুন। আমিন। শেখ, আমরা দর্শকদেরকে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম। প্রশ্নটি করুন। হুজুর, আমি দক্ষিণখান থেকে বলছি। হুজুর, আমি 3টা পর্যন্ত করব। জি। 1 নম্বর প্রশ্ন হলো ফজরের সুন্নাত নামাজ
যে বাসা থেকে পড়ে যাই, তাই মসজিদে যাই কি কোনো নামাজ পড়তে হবে কি? জি 2 নম্বর প্রশ্ন, ফরজ নামাজ মসজিদ যাওয়ার পর যাই দেখি ইমাম সাহেব ফরজ পড়ছে, আমি যাই 2 রাকাত বা 1 রাকাত পাইলাম না পাওয়ার পর এখন আমি ভুলবশত ডাইন পাশে সালাম ইমামের সাথে ফিরিলাম, ডাইন পাশে সালাম ফিরানোর পর আমার মনে পড়লো যে আমি তো 2 রাকাত পাই নাই। তখন আমি উঠতে বাকি নামাজ একা একা পড়লাম। এখন এমত অবস্থায় কি আমার সহজে যেতে হবে একা একা? জি একবার জোহর বা আসর যে ইমাম সাহেব মনে মনে নামাজ পড়েন, ওই নামাজ থেকে আমার কি সূরা কিরাত মনে মনে সবকিছু পড়তে হবে? জি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, আমার প্রশ্ন হলো স্বপ্ন নিয়ে। আমি আজকে কয়দিন মানে খারাপ খারাপ মৃত ব্যক্তি, তারপরে যারা জীবিত আছে তারা মারা যাচ্ছে, তারপরে এই গরু দৌড়াচ্ছে, হাতি দৌড়াচ্ছে, তারপরে আমার আরেকটা অলংকার আমার হারিয়ে গেছে, এই জাতীয় স্বপ্ন দেখতেছি। এখন এগুলার জন্য কি আমার কি আমল করা যায় বা কোনো সাদাকা দেওয়া যায় কিনা, আমি আমার স্বামীর পক্ষ থেকে দুজনের পক্ষ থেকে দেওয়া যায় কিনা একটু জানতে চাচ্ছিলাম। জি স্বপ্নটা কখন ঠিক দেখেন? আছে, আসসালামু যদিও আলাইকুম। আমরা এখান থেকে আমি স্বপ্ন রাত্রে ব্যাখ্যা দিই না। জি এটা জানি, আমি জানি, তাও আমি বিপদে আছি এই জন্য বলছি। আপনি 5-6 দিন একই দেখি স্বপ্নগুলো কখন মানে দেখেন? রাত কয়টায়? রাত আমার প্রায় 2টা-3টা। ফজরের আগে। জি আমাদের জি সাথেই জি থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি, সেগুলোর উত্তর জানতে আমরা শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, একজন মেয়ে তার স্বামীর কাছ থেকে তালাক না নিয়েই অন্য কারোর সাথে সম্পর্ক করে চলে গিয়েছেন এবং সংসার কন্টিনিউ করছেন, তো এই যে দ্বিতীয় বিয়ে, এটা কি আদৌ হবে বা সম্পর্কটি আসলে কোন অবস্থায় আছে? দুঃখজনক হলো সত্য, এ ধরনের ঘটনা এখন অহরহ ঘটছে, ছেলের বেলাও ঘটছে, মেয়ের বেলাও ঘটছে। তো পূর্বের স্বামীর থেকে তালাক না নিয়ে যদি তিনি সেই মেয়ে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার বিয়ে তো হয়নি এবং এটা জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য প্রয়োজন হচ্ছে যে তার আত্মীয়স্বজন যারা আছে দ্রুত সেই মেয়েকে তার বর্তমান যে কথিত স্বামী তার থেকে আলাদা রাখবে, আলাদা রেখে প্রথম স্বামী থেকে তালাক নেবে, তালাক নিয়ে ইদ্যত পালন করে তারপরে দরকার হলে এই স্বামীর সাথে নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ করে তাদের সংসার করবে, এছাড়া কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে জাতিকে হেফাজত আমিন। করুন। শেখ, ফজরের সুন্নত বাসা থেকে পড়ে যাওয়ার পরে মসজিদে গিয়ে কি কোনো নফল পড়ার সুযোগ আছে? এই না, একটু বিতর্ক আছে, এটা দুইটা মাসআলা। এটাকে বলা হয় মসজিদে ঢোকার সময় যে 2 রাকাত সুন্নত পড়া হয়, এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। অনেকে তাহিয়াতুল মসজিদকে একটা আলাদা ইবাদত হিসেবে মনে করেন। যারা এটাকে আলাদা ইবাদত হিসেবে মনে করেন তারা বলেন যে হ্যাঁ, সে বাসা থেকে ফজরের সুন্নত পড়ে গেলেও মসজিদে ঢোকার পর যেটা নবীজির যে আদেশ আছে, ফালিয়ার কার কাতই নকাবলা আইয়াজলিস, বসার আগে 2 রাকাত নামাজ পড়ে নাও, ওনারা বলেন যে পড়তে পারবে। তবে আমাদের অনেক ওলামায়ে কেরাম বলেন যে না, যেহেতু সুন্নত মানে তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ এগুলি হচ্ছে আর একটা তাবে আপনার সুন্নাহ, আর এই জন্য এই সময় ওই সুন্নত পড়া যাবে না, বরঞ্চ তিনি গিয়ে মসজিদে বসে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি জিকির আজকারে মশগুল থাকবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে তিনি সবসময় বাসায় নামাজ মসজিদে সুন্নত পড়ে যখন নামাজের সময় হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু বলে তিনি সোজা জামাতে দাঁড়িয়ে যেতেন। আর অনেক সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের
ঘটনা আসছে সামনে যে যারা বাসা থেকে বা বাইরে থেকে আপনার সুন্নত পড়ে আসেন তারা আর মসজিদে এসে দ্বিতীয়বার তাহিয়াতুল মসজিদ পড়তেন না। তারা ওই যেহেতু নবীজি এই ছাড়া আর কোন নামাজ পড়েন নাই, এই জন্য আমার পরামর্শ হবে যে আপনি তখন মসজিদে এসে যদি সময় থাকে বসে যান, বসে গিয়ে জিকির আজকার করুন, তেলাওয়াত করুন, তারপরে নামাজ জামাত দাঁড়ালে জামাতে পড়ুন। জাযাকুমুল্লাহু খাইরান। আর একটা জিনিস বলে দিই, আরেকটাও বলে দিই যে কেউ যদি মনে করেন বাসায় সুন্নত পড়ে নাই, পরে মসজিদে চলে আসছে, এসে তিনি মসজিদে ঢুকছেন, এখন ফজরের সুন্নত পড়বেন, তো ওর সাথে যদি তাহিয়াতুল মসজিদ নিয়ত করে নেন তাহলে তাহিয়াতুল মসজিদ আদা হয়ে যাবে। এমনকি তাহিয়াতুল ওযু যদি উযু করে সোজা মসজিদে চলে গেছেন তাহলে একসাথে তিনি তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এবং ফজরের 2 রাকাত সুন্নত সেটাও আদায় হয়ে যাবে। তো বাসায় পড়ে যাওয়াটা উত্তম। জি, জাযাকুমুল্লাহু খাইরান। মাসবুকের নামাজ সংক্রান্ত প্রশ্ন, যে তিনি ইমাম সাহেবের সাথে শরীক হয়েছেন, 1 রাকাত অথবা 2 রাকাত ছুটে গিয়েছে, কিন্তু তার মনে নেই ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন, তিনিও সালাম ফিরিয়েছেন একদিকে, এরপর মনে হয়েছে যে আমার তো নামাজ বাকি, তিনি উঠে দাঁড়ালেন, বাকি নামাজ পূর্ণ করলেন। এখন এই ব্যক্তিকে কি সিজদায়ে সাহু দিতে হবে কি না? দেওয়া লাগবে না। জাযাকুমুল্লাহু খাইরান। জোহর আসর যে নামাজ, মানে যেসব নামাজে কেরাত নিম্নস্বরে পড়া হয়, যেটা জেহরি কেরাত নয়, সিররি কেরাতে মুক্তাদিকে কি তিলাওয়াত করতে হবে কিনা নিজে নিজে? এই বিষয়ে একটা সুন্দর পরামর্শ আছে, সেটা হচ্ছে যে আমরা যারা অনেকে বলি যে ইমামের পিছনে কোনো খেরাত নেই, সেটা উচ্চস্বরে হোক বা নিম্নস্বরে হোক, ইমামের পিছনে যদি আমরা দাঁড়াই তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাসবিহ তাহলিলগুলো আমরা করব, তেলাওয়াত বা কেরাত আমরা করব না। সেটা সূরা ফাতিহা হোক অথবা সূরা ফাতিহার সাথে কোনো সূরা মিলানো হোক, কোনোটাই আমরা করব না। তবে হ্যাঁ, অনেকে বলেছেন যেহেতু সিররি, তার মানে অনুচ্চস্বরে যেটা হয় ইমাম সাহেব পড়েন, আমরা তো আর শুনি না, সেই ক্ষেত্রে অনেকে বলছেন যে তিনি ইচ্ছা করলে সূরা ফাতিহাটা পড়তে পারবেন, যেহেতু সূরা ফাতিহার ব্যাপারে হাদিস আছে, অন্য সূরা মিলানোর প্রয়োজন নেই, এতটুকু অনুমতি তারা দিয়েছেন আর কি। এখন আমাদের মুসল্লি ভাই যেটা আমল করতে চান করতে পারেন, তবে আমরা পরামর্শ দিই যে আমাদের যেহেতু ওলামায়ে অনেকে বলছেন যে ইমামের পিছনে কেরাত নেই, আমরা সেটাই মানে অনুসরণ করার চেষ্টা করবো। জি, জাযাকুমুল্লাহু খাইরান। প্রশ্ন আছে কিন্তু আমাদের দর্শকও আছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কালকে আপনাদের এই অনুষ্ঠানে একটা প্রশ্ন বলেছে যে বলেছে যে 4টে কাজ করলে জান্নাতবাসী হয়। একটা বলেছে যে ওই যে ডান সাকাত করলে, এইটা মনে আছে, আর 3টে মনে নেই। এই প্রশ্নটা আমার একটু বলবেন ফিরে? জি, আপনার কোনটি মনে আছে? ওই যে ডান সাকাতেরটা মনে আছে, আর 3টে মনে নেই। আমি আসলে শব্দটি বুঝতে পারিনি, মানে আপনাদের অনুষ্ঠানে কালকে প্রশ্ন শুধু শব্দটি বলুন, মানে কি কি কাজ, 4টির মধ্যে কোনটি মনে আছে সেটি বলুন। একটা বলেছে ডান সাকাত, শেষেরটা বলেছে ডান সাকাত করা, আর 3টে কি বলেছে, 3টে আমার মনে নেই, এই জন্য আমি একটু জানার লাগে। দান সাদাকা করা। হ্যাঁ, আরো জি, করা। আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো জি, স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমার আম্মু অনেকদিন ধরে অসুস্থ। জি আমাদের ঘরের সবাইকে কাগজটি করা হচ্ছে, এমনকি আমার আম্মাকে, উনি ব্রেন স্ট্রোকের রোগী। আমরা এর থেকে কিভাবে বাঁচতে পারি হুজুর? জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন, পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম, প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ জাহিদ। জি আমি অসুস্থ, ব্যাংকে রেখে এর মুনাফা আমি খাবো না, বিভিন্ন কাজ করবো, যেমন বিদ্যুৎ বিল দেওয়া কিংবা সংস্থা, তারপর জি
আমি ব্যবসা বাণিজ্য করতে পারলে এবং কিছু টাকা আছে ব্যাংকে রেখে ওইটা মুনাফাটা আমি বিদ্যুতের ব্যবহার ছেলেদের লেখাপড়া খাটাবো বিভিন্ন খাবো না, এটা করা যাবে কি? মানে ব্যাংকে টাকা রেখে সেটার মুনাফা ব্যবহার করা যাবে কি না? জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালাম। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি ঢাকা সোনিয়াকলা থেকে বলছি। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। আচ্ছা, সৎ ভাই তার সাথে কি দেখা করা যাবে? জি, হ্যাঁ, আমার- বাপ একজনই, বাপ আমাদের একই একই। হ্যাঁ। জি, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, শুকরিয়া। শেখ, স্বপ্নের ব্যাখ্যা তো আমরা দিই না। খারাপ খারাপ স্বপ্ন দেখছেন, যেন খারাপ স্বপ্ন না দেখেন এজন্য আসলে কি আমল করতে পারেন? আমল আছে, সেটা হচ্ছে এই যে যখন তিনি স্বপ্ন দেখেন, ভয়ে হোক অথবা আনন্দে হোক জেগে যান, তখন তার মাথার মধ্যে, তার ব্রেনের মধ্যে সেই জিনিসটা ঘুরতে থাকে। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হচ্ছে যে ভালো স্বপ্ন যদি দেখায়, আনন্দ লাগে, খুব ভালো লাগে, মৃত বাবাকে দেখে সুন্দর, তারপর ইত্যাদি, সেটা আপনি বিভিন্ন জনের কাছে, বিশেষ করে নিকট আত্মীয়, মা, স্বামী ইত্যাদি, এদেরকে বলা যেতে পারে। শর্ত হচ্ছে ভালো স্বপ্ন। আর যদি মর্মান্তিক, ভয়ঙ্কর এবং মানে খুব বিদঘুটে স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখার পর কাউকে কিছু বলতে নেই। সেজন্য তিনি কি করবেন, সেটা হচ্ছে তিনি যদি ডান কাত থাকেন, বাম কাত হয়ে শুয়ে পড়বেন, এবং বাম কাঁধে থাকলে তিনি ডান কাত হয়ে যাবেন এবং থুতু ফেলবেন। থুতু ফেলে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যে স্বপ্নটা দেখলাম ভয়ঙ্কর মনে হচ্ছে, তো এর মধ্যে যদি কল্যাণ থাকে সেটা আমাকে দান করুন, আর যদি কোনো অকল্যাণ থাকে আল্লাহ আপনি সেই অকল্যাণ থেকে আমাকে হেফাজত করুন। এবং ভুলেও এটা কারো কাছে বলা যাবে না, বলা উচিত না। তাহলে যদি এর মধ্যে কোনো রকমের অকল্যাণ থাকে, আল্লাহ তাকে সেই অকল্যাণ থেকে হেফাজত করবেন। এই যে তিনি বলার সময় আমরা বুঝতে পারতেছিলাম যিনি ভয়ে ভয়ে কথাটা বলতেছেন, তো এটা থাকবে না। তো এই আমলটা আপনি করুন নিয়মিত। আর এটা যদি হয় তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আপনি তেলাওয়াত করতে পারেন যে আল্লাহ আমি শয়তান থেকে আপনার পানাহ চাই। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মন মানসিকতা ভালো করে দেবে। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, 4টি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এর মধ্যে একটি দান সাদাকা, বাকি 3টি ভুলে গিয়েছেন। আমিও তো ভুলে গেছি। একটি 3টি তো শুনেন, এই কথা হচ্ছে যে 4টির মধ্যে সীমাবদ্ধ কিছুই নেই, মানে কোথাও কোথাও আছে আর কি। যেমন ঈমান পরিষ্কার হতে হবে, আমলে সালেহ করতে হবে, তারপরে আপনার ফরজ আদায় করতে হবে, এগুলি এর সাথে সাথে দান সদকা করাও আপনার আছে। তো এইগুলি এর সাথে সম্পর্কযুক্ত। সোজা কথা হচ্ছে যে দেখেন, শিরক মুক্ত জীবন চাই, বেদাত মুক্ত জীবন করতে হবে। এর পাশাপাশি আমলে সালেহ, তার মানে ফরজ যেগুলো আছে সেই ফরজগুলো আপনার আমাকে সবাইকে পালন করতে হবে। পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করতে হবে। এই সমস্ত আমল করলে নিয়মিত এবং গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতের জন্য প্রস্তুত নিতে পারি। জাযাকুমুল্লাহ। আমার একটি হাদিসের কথা যতটুকু মনে পড়ে যে 3টি আমল সেখানে আছে, যে আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম ওয়া আফশুস সালাম সাল্লু বিল্লাহি ওয়াল লাইলু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বিসালাম। সেখানে 3টি আপনি যেটা বলছেন সেটা আছে, যে 1 নম্বর হচ্ছে সালামের প্রসার ঘটাও, আর 1 নম্বর হচ্ছে যে মানুষকে খাবার খাওয়াও, আর একটা হচ্ছে ভোর রাত্রে তোমরা সালাত মানে তাহাজ্জুদের প্রতি আগ্রহী হও, তাহলে তোমরা ইতমিনানে সালামের সাথে তোমরা জান্নাতে পড়ে যেতে পারো। ঠিক বলেছেন। জি, আল্লাহ পাক আমাদেরকে এটা হাদিস। জি, নেক আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন আমিন। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস টিভিতে ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন অধ্যাপক হাফেজ ডক্টর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ,
সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। চলুন আমরা প্রশ্নের উত্তরগুলো জানতে শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, কালো জাদু করা হয়েছে বলে ধারণা করছেন, তো কালো জাদু থেকে বাঁচার জন্য কি আমল করবেন? এটা এখন আমাদের দেশে অনেক বেশি বেড়ে গেছে। তো কালো জাদু থেকে বাঁচার জন্য আমাদেরকে সকাল বিকাল কিছু আমল করতে হবে, যে আমলগুলো করলে পরে আশা করি কেউ যদি ব্ল্যাক ম্যাজিক বা জাদু করে তার প্রভাব পড়বে না। যেমন ফজরের নামাজের পরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এই 3 সূরা একবার, দুইবার, তিনবার পড়ে নেওয়া। আর মাগরিবের নামাজের পরেও এই 3টা সূরা যেভাবে বললাম পড়ে নেওয়া। আর রাত্রে শোয়ার সময়ও এই 3টা সূরা পড়ে সেখানে একটা আমল করা, হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মুছে দেয়া। 1। 2 নম্বর হচ্ছে রাত্রে শোয়ার সময় আপনার আয়াতুল কুরসি তেলাওয়াত করা, আয়াতুল কুরসি পড়া। এটা এরপরে আয়াতুল সেহরগুলো তালাশ করলে পাওয়া যাবে, একসাথে আছে। সে আয়াতুল সেহরগুলো পড়ে নিজেকে হেসার বলে আর কি, যে নিজেকে মানে এই কালো জাদু বা জিন জাতির এদের থেকে হেফাজতে রাখা। তো এই আমলগুলো আপনি করে নিতে পারেন। আর পাশাপাশি আমি পরামর্শ দেব, আপনার এলাকায় যে ভালো কোনো আলেম যদি থাকেন তাদের কাছ থেকে বিষয়টা জেনে নিয়ে সেভাবে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই জাদুর ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমিন, আল্লাহ যেন তাই করেন। আর সূরা বাকারা পড়বেন কিনা? হ্যাঁ, সূরা বাকারার কথা ভালো কথা, সূরা বাকারা পড়তে পারেন, দৈনিক তেলাওয়াত করেন এবং প্রয়োজনে সকাল সন্ধ্যা দুপুর আপনার মোবাইলে তো এখন প্রায় সকলেরই কোরআনে কারীম থাকে, সেখানে তেলাওয়াতও থাকে। তো এই সূরা বাকারার তেলাওয়াতটা আপনি জারি করে দেন, চালু করে দেন। সকালে 15 মিনিট চললো, তারপরে আবার দুপুরে 15 মিনিট চালালেন, আবার চললেন, শেষ হয়ে গেলো, আবার নতুন করে চালালেন। আর এর পাশাপাশি অন্যান্য সূরাগুলো আপনি চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় কালো জাদু থেকে, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্বাগতম। প্রশ্নটি করুন। আমি রাতে দেখছি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার একটা বইয়ে আপনার ওই কি বলে ক্লাস প্রতিদিন এসার আমাদের পর দাঁড়িয়ে 100 বার করতে হচ্ছে, এটা নাকি আগে গুনাহ মাফ হয়ে যাবে, এটা কি কতটা সত্যি? ঈশার পরে কি পড়তে বলেছেন? 100 বার আপনার কোরআনের ক্লাস এসার আমাদের পর 100 বার কোরআনের ক্লাস করতে বলছি। জি, আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, ব্যাংকে টাকা রেখেছেন, ওনার আয়ের কোনো উৎস নেই, কিন্তু সেই মুনাফাটা তিনি বিদ্যুৎ বিল, গ্যাস বিল জাতীয় কাজে ব্যয় করতে চাচ্ছেন, এটি কি ওনার জন্য ঠিক হবে কিনা বা পরামর্শ কি থাকবে? পরামর্শ হচ্ছে যে এই টাকাটা তুলে সওয়াবের নিয়ত ছাড়া গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয়া, নিজে ব্যবহার করতে পারবেনই না। এখন অনেকে নিজেদের ব্যবহার করতে মনে করেন যে খাবার দাবার কিনে খাওয়া দাওয়া না, যেমন বিদ্যুৎ বিল, পানির বিল, অন্যান্য বিলগুলো আছে, এইগুলো কি আমি পরিশোধ করতে পারবো না? যে এই টাকা দিয়ে এগুলো আপনি পরিশোধ করতে পারবেন না, কারণ এগুলো যদি আপনি করেন তাহলে সেটা তো আপনার নিজের ব্যবহারের মধ্যে চলে আসলো। এই জন্য এই টাকাগুলো তুলে আপনি সওয়াবের নিয়ত ছাড়া আল্লাহর কাছে ইস্তিগফার করে এগুলি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়াটা হচ্ছে উত্তম। এখন ওনার অন্য কোনো কাজ নেই, মানে আয়ের উৎস নেই, সেটা ভিন্ন কথা। তো টাকাগুলো যদি আপনি ব্যাংকে না রেখে কোনো ব্যবসার কাজে লাগান, সেখান থেকে আয়ের উৎস আসুক, এটা ব্যবস্থা করা যেতে পারে কিনা সেটা প্রশ্ন করতে নেই। কোনো ইসলামিক ব্যাংকিং সিস্টেমে রাখবে কিনা? ইসলামিক ব্যাংকিং এর মধ্যে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। সবচেয়ে ভালো হয় যে ব্যাংকে রেখে আপনি সেখানে মুনাফা আর সুদ নেওয়া থেকে চাইতে নিজেরাই ছোটোখাটো কোনো ব্যবসা বা অন্য কোনো কাজে লাগিয়ে সেখান থেকে আয় ইনকাম করা, এটা উত্তম হবে। জাযাকুমুল্লাহু খাইরান। সৎ ভাই একই বাবার, মা ভিন্ন, দেখা করা যাবে কিনা? অবশ্যই যাবে। একই বাবা হওয়ার কারণে তাদের মা দুজন, 3জন, 4জন হয়, তাহলে তারা সবাই একই বাবার সন্তান হিসাবে মাহরাম, তারা একে অবশ্যই দেখা দিতে পারবে, তাদের মধ্যে বিয়ে শাদী হতে পারবে না। জাযাকুমুল্লাহু খাইরান।
এশার নামাজের পরে 100বার সূরাতুল ইখলাস পড়ার বিষয়টি উনি জেনেছেন, ফজিলতের কথা জেনেছেন, তো এটি কি উনি আমল করতে পারবেন কিনা? 100বার কেন, তিনি ইচ্ছে করলে আরও বেশিও পারেন, অসুবিধা নেই। কিন্তু যে যারা এই 100বার সূরা ইখলাস পড়ার জন্য আপনার আমল দিয়ে থাকেন, হতে পারে তারা এর কোনো উপকারিতা পেয়েছেন এবং সেই জন্য তারা এটার কথা বলে থাকেন। এটাই আমার কাছে জানা উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। আজকের যে বিষয় জনসংখ্যা এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা মমতাময়ী এবং যে নারী বেশি সন্তান জন্ম দেয় তাকে বিয়ে করো। বা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যদি এই বিষয়টি একটু ব্যাখ্যা করতেন। জাযাকুমুল্লাহ খায়ের, এটা আমি বলছি, তার আগে আমি আরেকটু যাই যে আমাদের বিরুদ্ধে অনলাইনে 2-4টা প্রশ্ন ছিল, আমি সেগুলোকে একটু রিপিট করি। একটা প্রশ্ন ছিল যে এই বছরের মানে অগ্রিম জাকাত দেওয়া যাবে কিনা। জি, দেওয়া যাবে। অভাবী ভাই বোনদের জন্য যদি আপনি দিতে চান তাহলে অগ্রিম জাকাত দিতে পারবেন। এটা বছরের শেষে যখন জাকাতের হিসাব করবেন তখন এটা মাইনাস করে দেবেন। এক। আরেকটা প্রশ্ন এসেছে সম্ভবত এইভাবে যে যদি মাহরাম ছাড়া মেয়েরা হজে যেতে নাই পারে তাহলে মুআল্লিমরা নেয় কিভাবে? তো এটার উত্তর হচ্ছে সেটা মুআল্লিম সাহেবদেরকে জিজ্ঞেস করুন। তারা যদি এই দায়িত্ব নিয়ে তারা করেন এবং তারা একজনকে বাবা বানালেন, আরেকজনকে চাচা বানালেন, আরেকজনকে ভাই বানালেন, এটা দায়িত্ব তাদের, সেই দায়িত্ব আমাদের না। আমরা যেটা মাসআলা, সেই মাসআলা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আপনারা যারা যাবেন, আমার বোনেরা মায়েরা, তাদেরকেও এই জিনিসটা ভাবতে হবে যে ওরা বললেই আমরা কেন তাদের ফাঁদে পা দেব। এটা ব্যবসায়িক একটা দৃষ্টিভঙ্গি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। এরপরে আপনি যে হাদিসটা উল্লেখ করেছেন, এটা আবু দাউদের হাদিস, সম্ভবত 2050 নম্বর আর কি, 2050 হাদিস নম্বর। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা না, একজন পুরুষ এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মহিলার সন্ধান পেয়েছি, দেখতে সুন্দর বা ভালো, কিন্তু সেই মহিলা মানে সন্তান ধারণে অক্ষম। এটা কিভাবে জানলেন যে তার আগেও কয়েকটা বিয়ে হয়ে আছে, একাধিক, সেখানে তিনি সন্তান দিতে পারেননি। তখন নবীজি বললেন যে তুমি এইভাবে কি জানি বলে এই মহিলাকে সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও না। এক। তারপরে তিনি ওটা বলেছেন যে দেখো তাজাওয়াজুল ওয়াদুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যে তোমরা এমন মহিলাকে বিয়ে করো যে স্বামী ভক্ত হবে, স্বামীও স্ত্রী ভক্ত হবে, স্ত্রী স্বামী ভক্ত হবে, এবং যিনি সন্তান আপনার জন্ম দিতে পারেন, তার দ্বারা কী হবে যে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে এবং আখিরাতে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম তারাও উম্মত নিয়ে উঠবেন। তো তাদের চাইতে আমার উম্মতের সংখ্যা বেশি হলে আমি একটু আনন্দ বোধ করব। এই জিনিসটা বলেছেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কারণে অনেকে মনে করতে পারেন যে তাহলে যে সমস্ত নারী সন্তান গ্রহণ করতে পারছে না তাহলে তাদের কি হবে, তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে, এটা বলতে পারে। যে নিরুৎসাহিত করা হয়েছে এটা ঠিক, তবে যদি আপনি তাদের মানে দেন, মানে এর নাম কি, তাদেরকে সঙ্গ দেন এবং তাদের মানে দায়িত্ব গ্রহণ করেন, এর জন্য আপনি আলাদাভাবে সওয়াব পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো দেখেন তার একাধিক স্ত্রী আছে, কয়জন স্ত্রী কিজন সন্তান দিয়েছেন নবীজি, তাদেরকে কি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করেননি? তাহলে এ ধরনের মন্তব্য বা এ ধরনের কথা যেন না আসে। এক। 2 নম্বর কথা হচ্ছে আমরা এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমরা এটা বলছি যে অধিক সন্তান যদি আমরা নিতে পারি, মায়ের স্বাস্থ্য ইত্যাদি সব কিছু ঠিক রেখে, তাহলে এটাকে উত্তম বলা হয়েছে। এবং বিশ্বাস করেন অনেক জায়গায় আছে, আল্লাহর এক বান্দা বলতো যে আমার যত সন্তান দুনিয়াতে আসতেছে তার দ্বারা আমার উপকার হচ্ছে এই যে আমার জন্য দোয়ার 2 হাত বেড়ে গেল, চিন্তা করেন। আবার তিনি আরেকজন বলতেছেন যে আমার সন্তান হওয়া মানে আমার সংসারে একজন হাফেজে কোরআন বেড়ে গেল, সেটা মহিলা হোক আর পুরুষ হোক। দেখুন এটা কতগুলো আছে। আর দুঃখজনক হলো সত্য যে আমরা এখন মানে অসহিষ্ণু হয়ে গেছে, মেয়েরাও অসহিষ্ণু হয়ে গেছে। ওরা চাকরি করবে, ক্যারিয়ার বিল্ড আপ করবে, বিয়ে করবে অনেক দেরিতে, এই জন্য তারা সন্তান ধারণ করতে চায় না, বেশি হলে তাদের সেবা কে করবে ইত্যাদি কারণে। তবে আমি পরামর্শ দেবো যে দেখেন আমার মা বোনেরা, আমি সবাইকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে ক্ষমতা দিয়েছেন, পুরুষদেরকে সে ক্ষমতা দেন নাই, আর পুরুষদেরকে যে ক্ষমতা দিয়েছেন নারীদেরকে সে ক্ষমতা দেন নাই। অতএব আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যান।
আপনার সন্তান যদি বেশি হয় তাহলে সে নামাজ পড়বে, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে। আমরা যেন সেদিকে খেয়াল রাখি। আমিন। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।